বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাশীল ও সহাবস্থান প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। দেশ পুনর্গঠনের সুযোগটি কাজে লাগাতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাশীল ও সহাবস্থান প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। জুলাই আগস্ট ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, দেশ পুনর্গঠনে সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এদিকে প্রায় দেড় যুগ পর সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় ডক্টর ইউনূস ও খালেদা জিয়া কুশল বিনিময় করেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ।